আমার উপর আওয়ামী লীগও খাপা বিএনপিও খাপা আমি জানি, আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে, বিএনপির লোকও মেরেছে। মারার কারণ হলো দুইটা, এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে। আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের উপরে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কেনেছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। এর মধ্যে বিএনপির লোক উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়। বিএনপির লোক উস্কে দিতে কিরকম কথা, তুমি হলে রেউল করে মামলা করেছিল, ওকে ধর, এই যে একটা উস্কনিমূলক বলে। আওয়ামী লীগের লোক উস্কে দিছে, সে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে। এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ আমরা হিরো আলম অন্যার প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি তার সবচেয়ে প্রতিবাদ করার চেষ্টা করছি। আমাকে তারা মারার জন্য উস্কে দিছে, আমরা তো তাদের বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই, যারা আমাকে মারধর করছে। এই মামলাকে এরকম ধরলেই আমরা বুঝতে পারবো আমাকে উস্কে দিল, মারলো কার জন্যতে, এটা আমি দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসে, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে তারেক দিয়ে আমি গালি দেওয়া দিয়ে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা চাবো, সমস্যা নেই, প্রমাণ ছাড়া কথা বলতেছে। এবং তারা পদে আসলো, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত, যারা বিএনপির লোক তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে, ওরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিভ বেটে দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে ওইখানে। তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা বিএনপিও খাপা আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেক টাইম বলছে আমি রুল কমিটির বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সে বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সে মামলা সূত্রটা বলেছি, যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা টেপে ফেলাইছিল, আপনারা সবাই দেখছিলেন। তা আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজন টেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে। তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপির এত আন্দোলন করতেছে, এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেদিনকে ডিবি আলমের এবং তাদের একটা মন্তব্য ছিল, সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অরাজক লাগানোর জন্য, যে তারা অল্টিমেট অরাজক লাগে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করছে। তাহলে আমার কথা বাদ দেন কেন? এরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে। আজকে মনে করি অনেকেই যারা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, বিএনপির লোক তখন মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ হয়ে গেছে। এটা ফুটেজে আমরা আসামিকে ধরলে কি বিএনপি কে আওয়ামী লীগ সে প্রমাণ হবে? কথা আছে, যারা আমাকে মারছে আমরা ধরে লেগে গেলে আপনারা বলবেন কে বিএনপি ছিল কে আওয়ামী লীগ ছিল, আর কোন কথা আছে? ঠিক আছে, এখন যারা মারধর করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো।